হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে রাত্রে শেষ হয়ে গেছে পিএসএল 2026 এবং ফাইনাল ম্যাচের উইনার পেশাওয়ার জালমি। পেশাওয়ার জালমি X11-এ একজন বাংলাদেশি ক্রিকেটার ছিল যার নাম নাহিদ রানা। পিএসএল এর শুরু থেকেই নাহিদ রানা পেশাওয়ার জালমির জন্য খেলছিলেন, কিন্তু মাঝে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সিরিজের কারণে সে বাংলাদেশে ব্যাক করে এবং পরে জাস্ট ফাইনাল ম্যাচের জন্য নাহিদ রানার এনওসি চায় বাংলাদেশ বোর্ডের কাছে পেশাওয়ার জালমি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে এনওসিটা দিয়ে দেয় এবং যে ভ্যালু ক্রিয়েট করার জন্য নাহিদ রানাকে পেশাওয়ার জালমি নিয়ে গেছে পাকিস্তানের, যে নাহিদ রানা সেই ভ্যালুটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদের এগেনস্টে 4 ওভার বোলিং করছে, 2টা উইকেট নিছে এবং 22 রান দিছে। নাহিদ রানা নিজের ফার্স্ট ওভারে 13 রান দিয়ে কোনো উইকেট পায়নি, কিন্তু যখন সেকেন্ড ওভারে করতে আসে তখন ফার্স্ট বলেই ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাক করে। ম্যাক্সওয়েলেরও ফার্স্ট বল ছিল, সে উইকেটের ধরন চরণ কিছু না বুঝে প্রথম বল থেকেই শট মারার ট্রাই করে, বাউন্ডারি নেওয়ার ট্রাই করে। তখনই নাহিদ রানার বলের শিকার হয়ে যান তিনি। নাহিদ রানা নিজের সেকেন্ড উইকেট নেয় হুমায়ুন শাহকে বোল্ড করে, এবং পেশাওয়ার জালমি যে কারণে নাহিদ রানাকে চাচ্ছিল, নাহিদ রানা সেই ভ্যালুটা ক্রিয়েট করতে পারছে, স্পেশালি ম্যাক্সওয়েলের উইকেটে। কারণ ম্যাক্সওয়েল যদি টিকে যেত তাহলে সে কীভাবে ব্যাটিং করে তা আপনারা সবাই ভালো করে জানেন। পুরো পিএসএলে 5টা ম্যাচ খেলে 9টা উইকেট পাইছে। সো ওভারঅল বলা যায় এই পিএসএলের সিরিজটা নাহিদ রানার জন্য ভালো খেলছে। গতবার একটাও ম্যাচ খেলতে পারেনি এবং বাংলাদেশের একটা প্লেয়ার কাছে এবার ট্রফি আছে। গতবার অবশ্য 3টা প্লেয়ার কাছে ছিল, এবার অবশ্য 2টো প্লেয়ার কাছে আছে। শরীফুলও এই পেশাওয়ার জালমিতে ছিল। সো পিএসএল এই সিজনের পর নাহিদ রানার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, নিজের স্কিল বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, সাথে বাংলাদেশেরও ব্র্যান্ডিং করছে সে। সো গাইজ, আমাদের আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।